আমরা গত পর্বে আমরা দেখেছি এসিড অপরাধ দমন আইন 2000 সাল আমরা 10 পর্যন্ত পড়েছিলাম। আজকে 11টা আমরা একটু পরে দেখব। আমরা 12-13 দেখে আসি। 11টা আমরা দেখতেছি। 12 দেখেন রিটেনের প্রশ্ন। 11টা একটু ইম্পর্টেন্ট, আমরা 11টা একটু পরে দেখে আসতেছি। একটু বড় দেখি, ছোট ছোটগুলো শেষ করে দিই। দেখেন প্রথমে বলা হচ্ছে 12 ক্ষেত্র বিশেষ আসামিকে সাক্ষী গণ্য করা। এই ক্ষেত্র বিশেষটা মানে কি দিদি? ক্ষেত্র বিশেষ, এখন ক্ষেত্রগুলা আদালতের কাছে রয়েছে, যে আদালত যদি মনে করে যে কোন কোন মামলা অর্থাৎ কোন বিষয়গুলো একজন তদন্তকারী কর্মকর্তা যে ডকেটটা আমাদের অর্থাৎ আদালতে প্রেরণ করেছে সেই ডকেটটা বা তদন্ত প্রতিবেদন যদি সংশ্লিষ্ট তথ্য যদি পুরোটাই তথ্যাদি পর্যালোচনা করে যদি মনে করে যে আদালত যদি একটা দিক মনে করে যে ন্যায় বিচার স্বার্থে, এই ক্ষেত্রে এটা একটা ক্ষেত্র বিশেষ হতে পারে। একটা হচ্ছে তথ্যাদি পর্যালোচনা যদি সন্তুষ্ট হয়, একটা হচ্ছে সন্তুষ্ট হওয়া, আর কোনো ব্যক্তিকে যে আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচার স্বার্থে যদি কোনো সাক্ষী করা বাঞ্ছনীয়, এই সাক্ষী করার ক্ষেত্রে কি করতে পারে? এই দুইটা ক্ষেত্র হতে পারে ক্ষেত্র বিশেষ। খেয়াল রাখবে, তাহলে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করা নিজে যেতে পারে। এটা আদালতের ক্ষমতা। এটা কিন্তু আবার তদন্তকারীর ক্ষমতা না, এটা হচ্ছে আদালতের ক্ষমতা। তাহলে ক্ষেত্র বিশেষ হচ্ছে যে আসামিকে সাক্ষী গণ্য করতে পারে। এই কোন আইনে আমরা নারী শিশু তো পাইছি না? নারী শিশু তো পাইছি। এসিড অপরাধ দমন আইনে আমরা এসিড প্রতিরোধ দমন আইনে আমরা দেখলাম 12 ধারায় যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে এই মর্মে সন্তুষ্ট হন যে তদন্ত প্রতিবেদন আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে, এই লাইনটা ভালোভাবে মুখস্থ করবেন, কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়, তবে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করা নির্দেশ দিতে পারবে এই এসিড অপরাধ দমন আইন 2000 সালের অর্থাৎ কত ধারায়? 12 ধারায়। তারপর আমরা আসি 13 ধারায় কি বলা রয়েছে? 13 ধারায় বলা রয়েছে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আলামত, সাক্ষ্য, প্রথম বলছে হলো এভিডেন্স, তারপর হচ্ছে উইটনেস, সাক্ষী বা সাক্ষ্য, অর্থাৎ এভিডেন্স যে আমরা পাই, এভিডেন্স কালেকশন, বস্তুগত সাক্ষ্য ইত্যাদি সংগ্রহ গাফিলতি বা ব্যর্থতা। আমরা অনন্যায় কিন্তু পেয়েছি, অনন্যায় আমরা এই তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এই এভিডেন্স কালেকশন করার ক্ষেত্রে আমরা অনেক ব্যর্থতা পেয়েছি। এই ব্যর্থতার দায়ের দরুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোর্ট যদি মনে করে যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ নির্দেশ দেওয়া প্রয়োজন, তার ত্রুটির কারণে তাহলে দিতে পারেন। তাহলে আমরা 13 ধারায় পেলাম যে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আলামত, সাক্ষ্য গ্রহণ সংগ্রহ যদি গাফিলতি করে, তাহলে এখানে বিস্তারিত কি বলছে? প্রথমে বলেছে যদি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর, যদি শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, যদি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে এ আইনের অধীন কোনো অপরাধের তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তিকে কি করেছে, অপরাধের দায় হতে রক্ষা করার উদ্দেশ্যে বা তদন্ত কার্যে ইচ্ছাকৃতভাবে, এখানে একটু দেখেন যে অপরাধের যিনি অপরাধ করেছেন তার দায় হতে রক্ষা করার উদ্দেশ্যে একটা বিষয়, আর এটা হচ্ছে তদন্ত কার্যে ইচ্ছাকৃতভাবে অপরাধটি প্রমাণে ব্যবহারযোগ্য কোনো আলামত, অর্থাৎ এই মামলার প্রমাণে যে সকল এভিডেন্স কালেকশন রয়েছে, যে সকল তথ্য রয়েছে, সেগুলো সংগ্রহ না করে বা সেগুলো বিবেচনা না করে সেগুলো কি করেছে, উক্ত আসামির পরিবর্তে সাক্ষী করে বা কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে কি করা হয়েছে, পরীক্ষা না করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তবে এই ক্ষেত্রে তাহলে